আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লক লেনদেন। এখানে কারসাজির কোনো কিছু আছে কি না, ব্লক লেনদেনটা কি, নতুন বিনিয়োগকারী যারা তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে বলে মনে করে। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর আমার যে বইটা সেটা হার্ড কপি তৈরি হচ্ছে, যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন। এখনও শেষ হয় নাই, আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই বিষয়গুলোই বইতে উল্লেখ আছে। ব্লক লেনদেন কি, এখানে কোনো কারসাজির কিছু আছে কি না, বা আসলে কারা ব্লক লেনদেন করে, সমস্ত কিছুই এখানে ওই বইতে লেখা আছে। তো আমি সেখান থেকেই বলি আপনাদেরকে ব্লক লেনদেনটা কী আসলে। সেটা হচ্ছে রেগুলার মার্কেটে যেন শেয়ার প্রাইজের খুব বেশি আপ ডাউন না হয়, এই জন্যই একটা ব্লক মানে সাইডে আরেকটা লেনদেন ব্যবস্থা রাখা হয়েছে বিগ অ্যামাউন্টের। ধরুন একটা স্টক অনেক বড় অ্যামাউন্টের বাইসেল হবে, সেটা ব্লকে নিয়ে করা হচ্ছে। কারণ যদি মূল মার্কেটে রেগুলার মার্কেটে নিয়ে আসে তাহলে প্রাইজের উপরে সরাসরি একটা ইম্প্যাক্ট পড়বে। এই জন্য আলাদাভাবে একটা ট্রেড করা হয়। ব্লক লেনদেনে বায়ার এবং সেলার আগ থেকে নির্ধারিত থাকে। 5 লক্ষ টাকার নিচে ব্লক ট্রানজ্যাকশান করা যায় না, এগুলো নিয়ম। এটা হচ্ছে মূল বিষয়। এখন ব্লক ট্রানজ্যাকশানটা কেন করে, এটা একটা বিষয়, এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়। তো ব্লক লেনদেন কি? ব্লক লেনদেন হচ্ছে মূল মার্কেটের বাহিরে একটা লেনদেন। যেমন আপনি স্কয়ার ফার্মা বলেন, ওরিয়ন ইনফিউশন বলেন, যে কোনো স্টকেই আপনারা দেখবেন প্রতিদিনের মার্কেটে দেখেন না 30 কোটি, 40 কোটি, 50 কোটি টাকার ব্লক ট্রানজ্যাকশান হয়েছে। এটা মূলত হয় মার্কেটের বাহিরে গিয়ে, এবং এখানে আগেই ক্রেতা বিক্রেতা, সেটা আমি বলছি, ক্রেতা বিক্রেতা ঠিক থাকে। রেগুলার মার্কেটে তার উপর যেন প্রভাব না পড়ে, এবং 5 লক্ষ টাকার কমে ব্লকে ট্রানজ্যাকশান করা যায় না। এটা হচ্ছে ব্লক লেনদেনের মূল বিষয়। এখন এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্লক লেনদেনের মধ্যে কারা করে। এখানে এই লেনদেনটা বড়রা করে, কারণ তাদের কাছে টাকা বেশি আছে। শেয়ারের প্রাইস কারা বাড়ায়? বড়রা বাড়ায়। কমায় কারা? তারাই কমায়। তো ব্লক ট্রানজ্যাকশান মানে করার উদ্দেশ্য কী? আমি যেটা বুঝি, আমি যেটা আমার লেখাতে লিখেছি সেটা হচ্ছে ব্লক ট্রানজ্যাকশান করার উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে একটা টোপ দেওয়া, সহজ কথা। অনেকে কিন্তু ব্লক লেনদেন দেখেও শেয়ার এন্ট্রি নেয়। হ্যাঁ, বিশাল একটা লেনদেন হলো ব্লকে, এই শেয়ারটা ফোন তো দেয় অনেকে, যে বিশাল এক লেনদেন হলো ভাই, এটা তো কয়েক কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 40 কোটি, 50 কোটি টাকার লেনদেন হলো এই শেয়ারটা ব্লকে। কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ব্লকে বেশিরভাগ সময় শেয়ার লেনদেন হয় উপরে যাওয়ার পরে। শেয়ারটার প্রাইস অনেক উপরে যাওয়ার পরে ব্লকে ট্রানজ্যাকশান করে। এটা আসলে বড়রা নিজেদের মধ্যে নিজেরা করে। এটা তারা এখানে বলাই আছে আগে থেকেই ক্রেতা এবং বিক্রেতা নির্ধারিত থাকে, ঠিক থাকে। তার মানে এটা কারা করে? ওই যাদের 500 কোটি টাকার পোর্টফোলিও, 600 কোটি টাকার পোর্টফোলিও আছে, 1000 কোটি, 100 কোটি টাকার পোর্টফোলিও আছে, 200 কোটি, 300 কোটি টাকার পোর্টফোলিও আছে, তারাই করে এটা। এটা মূলত তারাই করে। ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে মানে বসে যেভাবে দিয়ে মাছ ধরে না, ওইভাবে টোপ দেয় যে আসে কি না, আসলে তখন আটকে দেয় আর কি। বিষয়টা হচ্ছে এটা, সহজ কথা। ব্লক ট্রানজ্যাকশান করার কী আছে? কিছু আছে? কিছুই নাই। এটা এখান থেকে প্রফিটের কী আছে? আপনি দেখেন, আমার ভিডিও যারা শোনেন আপনারা দেখবেন, আপনি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ব্লকে কোনো স্টকে লোতে আপনি পাবেন না, শেয়ার আপনাকে দেবে না, আপনি পাবেন না। ইয়ের সময় পাওয়া গেছে, যে সময় আপনার ইয়ে ছিল, কী বলে, ফ্লোর প্রাইস ছিল, তখন কিছুটা পাওয়া গেছে। কিন্তু এখন আপনি পাবেন না। এখন 30-35 কোটি টাকার যে ব্লক লেনদেন হয়, এখানে আপনি কোনো যেগুলো হয় সেগুলো অনেক উপরে গিয়ে হয়, ওখানে আপনি কিনে কিছুই হবে না। এটা হচ্ছে মূল বিষয়। তো সুতরাং এটা আসলে কিছুই না, এই ব্লক ট্রানজ্যাকশানটা। এটা হচ্ছে দেখানো, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দেখানো, তারা যাতে আকৃষ্ট হয়, আর কিছুই না। একেবারে পরিষ্কার কথা। আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে কয়েকদিন থেকে, মানে গত 2 মাস 2.5 মাস ধরে অনেকের সাথে তো কলে, মানে ফোনে যোগাযোগ হয়। অনেকে ফোন দিয়ে বলছিলেন যে ব্লকে লেনদেনটা কী, অনেকে জানেন না, এই জন্য ফোন দিয়েছেন। যে অনেকে মেসেজ দিচ্ছে যে ব্লকে ট্রানজ্যাকশান করেন, ব্লকে এটা করেন, এই শেয়ারগুলো কিনেন, ব্লকে কিনলে অনেক বেশি প্রফিট হবে,
বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা কারসাজির একটা অংশ, মানে আপনাকে ওই ধরনের শেয়ারই কিনতে বলতেছে যেগুলো টপে আছে। সব কিছু মিলিয়ে মার্কেটে অনেক রকমের ছলচাতুরি করা হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাটাকে মেরে দেওয়ার জন্য। এটা হচ্ছে মূল বিষয়। এর মধ্যে কখনো পরিচালকদের শেয়ার ক্রয় বিক্রয় একটা হতে পারে, কখনো শেয়ার উপহারের একটা বিষয় হতে পারে, কখনো ব্লক ট্রানজ্যাকশান। এটা লিগেল, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা এটাতে এত মানে এই ব্লক ট্রানজ্যাকশান দেখে আপনারা কোনো দিন কোনো কালে কখনো শেয়ার কেনাবেচা করবেন না, কখনোই করবেন না। বরং যে শেয়ারটা ব্লকে বেশি লেনদেন হচ্ছে ওই স্টকে নতুন করে এন্ট্রি নেওয়ারও চিন্তা করবেন না। আপনি যে কোনো মুহূর্তে আপনি ওখানে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা গেছে শেয়ারটার প্রাইস হচ্ছে মূল মার্কেটে 20 টাকা, ব্লকে ওটা কিনতেছে 25 টাকা করে। এটা কেন করতেছে? এটা করতেছে আপনাকে একটা তৈরি করে দেওয়া মনের ভিতরে, যে এত চাহিদায় শেয়ারটার, যে মার্কেটে আছে 20 টাকা, ওখানে 25 টাকা বাইসেল হচ্ছে, সুতরাং শেয়ারটা তো 30 টাকা চলে যাবে। সবই ভুয়া। আসলে তারা খালতো ভাই আর মামতো ভাই, তারাই শেয়ারগুলা, ব্লক ট্রানজ্যাকশানটা হচ্ছে খালাতো ভাই মামতো ভাইয়ের সম্পর্ক। এখানে অন্য কেউ মানে অচেনা অজানা কেউ নাই। এখানে আগেই বলা আছে যে সবাই সবাইকে চিনে, আগে থেকেই ক্রেতা বিক্রেতা নির্ধারিত থাকে। তো সুতরাং আমি বলবো ব্লক লেনদেন লেখে নতুন পুরনো যারা আছেন মার্কেটে তাদের জন্য এই ভিডিওটা না। নতুন যারা মার্কেটে 2-3 বছর হয়েছে, আপনারা হয়তো জানেন না যে ব্লক লেনদেন কি বা কী। এটা হয়তো দেখে আপনারা অনেক সময় স্টকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন বা নেন। এটা আপনারা অ্যাভয়েড করে চলবেন। ব্লক লেনদেন দিয়ে কখনোই শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। আর বিভিন্ন রকমের গ্রুপ এখন বের হবে, যেহেতু এটা অনলাইন মিডিয়া যুগ, এটা বন্ধ করা যাবে না, কোনো কিছু হবে না। এটা হবে আপনাদেরকে আরও বেশি আগে যতটুকু আপনারা সচেতন ছিলেন, এখন আরও অনেক বেশি সচেতন হতে হবে আপনাদেরকে। তা না হলে আপনারা এখানে আপনার মূল টাকাটা, মার্কেটে তো এমনিতেই সমস্যা হয়, তারপরে আপনার প্রতারক চক্রের ফাঁদে পড়ে মূল টাকাটা হারানোর একটা সম্ভাবনা তৈরি হবে। তো সুতরাং আপনারা এলোমেলো কোনো গ্রুপের সাথে বা কোনো কিছুর সাথে, যারা খুব দ্রুত প্রফিটের চিন্তা ভাবনা করে, এখানে বিভিন্ন রকমের কারসাজি হয়, বিভিন্ন টাইপের। এটা আপনারা অন্তত 20-30টা ধরনের কারসাজি এখানে হয়। একটা স্টকের প্রাইস আপ করে মার্কেট মেকাররা তারপর এটা মিডিয়াতে নিয়ে আসে, ফেসবুকে নিয়ে আসে, হোয়াটসঅ্যাপে নিয়ে আসে, তাদের ফেড গ্রুপগুলোর কাছে দিয়ে দেয়। এবং যেহেতু এখানে অনেকেই ভিডিও করে, অনেকে কেউ না কেউ কারো না কারোর সাথে কানেক্টেড, তো তাকে দিয়ে ওই শেয়ারগুলো কিনানো হয়, জাং শেয়ারগুলো কিনানো হয়, তারপর দরিয়ে দেওয়া হয় একটা ডিমান্ড তৈরি করে। এগুলো অনেক কিছু এখানে হয়। সহজ কথা হচ্ছে জাং শেয়ারের সাথে দিন শেষে থাকা যাবে না। কোনো অ্যানালিস্ট যদি আপনাদেরকে জাং শেয়ার দেয়, তার থেকে দূরে থাকেন। অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। জাং শেয়ারে অ্যান্টনি জীবনে কেউ কখনো কোনো দিন প্রফিট করে সেই প্রফিটের টাকা দিয়ে গড়ে স্বর্ণ গয়না চাল ডাল কিনছে, এটা কোনো দিন হয় নাই। এটা কোনো দিনই হয় নাই। এই মার্কেটে যদি কিছু অংশ টিকে থাকে মার্কেটে, সেটা ভালো স্টকে শেয়ার কিনেই তারা টিকে আছে। ওই শেয়ারের দাম বাড়ে না। এটা হচ্ছে আপনাকে ফ্যানিক দেওয়া। দাম ঠিকই বাড়ে, ধরে রাখতে হবে। যুক্তিসঙ্গত প্রাইজে কিনে ধরে রাখতে হবে, তাহলে আপনি দাম পাবেন। সব কিছু মিলে আমি বলবো এই ব্লক লেনদেনের থেকে নিরাপদ দূরত্ব থাকবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেয়ার করবেন। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। আর আমার বইয়ের হার্ড কপি তৈরি হচ্ছে, খুব সহসায় এটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও দেব। এখানে সূচিপত্রটাও দিয়ে দেব। এখানে অনেক কিছু বিষয়, মানে ছোট কিন্তু অনেক বড় বই না, কিন্তু এখানে এমন কিছু কথা আছে যেগুলা একজন ক্ষুদ্র বিনিয়োগকারীর জানা উচিত, একেবারে জানা উচিত। ওখানে বইয়ের শিরোনামটাই হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের টিকে থাকার উপায়। সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।